গুড মর্নিং এভরিওয়ান। দেখো এখন ঘড়িতে 6:30 বাজে। আমি আজ খুব সকাল সকালই উঠে পড়েছি, যেহেতু আজকে এক জায়গায় যাওয়ার আছে। কারণ আমার ভীষণ পছন্দের একটা জায়গা, সেটা আমরা কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে নৈহাটি বড় মার কাছে। ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপর বেরোতে হবে। আর বাড়ি থেকে তো অনেকটাই ডিস্টেন্স নৈহাটি, তো সেই জন্য আর বেশি করে ওই জন্য সকালে ওঠা। আর ওই জন্য সকালে যেহেতু ঘরে গোপাল রয়েছে, ওনাকেও দিতে হবে, তো সেই জন্য আগে থেকে কাজ টাজ করে নিচ্ছে, ঘর টর মুছতে হবে। তো আমি ওই জন্য সোজা চলে গেলাম তার আগে রান্নাঘরে, যেহেতু বাচ্চা আছে ছোট, তো সে তো না খেয়ে অতটা যেতে পারবে না। তো সেই কারণে আমি ওর জন্য একটু ম্যাগি করে নিচ্ছি। দেখো, আর তাছাড়া বাদবাকি কাজগুলো খুব পরেই করব। তো সেই জন্য আগে ম্যাগিটা করে নিচ্ছি, কারণ বাচ্চা মানুষ ঘুম থেকে অনেক সকালে উঠেছে, খিদেও পেয়ে গেছে। এই যে দেখো, আমি এখন ঘরটাও তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, মুছে তারপরে স্নান করব। তো সেই জন্য ঘরটা মুছে যেহেতু যে ঘরটা মুছতে অনেকটাই সময় লাগবে, আবার ঘর মুছতে মুছতে আবার আমি ম্যাগি করতে চলে এলাম, যেহেতু বসিয়ে দিয়ে গেছিলাম। তো সেই কারণে তারপরে স্নান করতে ঢুকবো আমি এখন। অনেকটা রেডি হতেও তো বেশ খানিকটা সময় লাগবে, তো সেই জন্য আমি বসিয়ে দিয়েছি। ওই জন্য তাড়াতাড়ি করে একটু সিমে করে ইন্ডাকশানেই করছি, তো গ্যাস ধরালে অনেকটা টাইম লেগে যাবে। তো দেখো, আর যেহেতু ও ছোট সকালবেলা উঠে পড়েছে, প্রচণ্ড ডিস্টার্ব করছে, খিদেও পেয়েছে, সেই জন্যই আগে থেকে কাজগুলো করে নিচ্ছে। তারপরে দেখো, আমি সমস্ত কাজবাজ সেরে পুজোর দিয়ে আমি নিজেও রেডি হয়ে গেলাম, যেহেতু নিচে গাড়ি এসেছে, দাঁড়িয়ে রয়েছে, যেতে হবে। তো সেই জন্য আমি শাড়ি পরেছি, পুজো দিতে যাচ্ছি, তো মনে হয় শাড়ি পরাটাই একটু ভালো। তো সেই জন্য আমি একটা সাদা লাল পেরে শাড়ি পরে নিয়েছি, বেরিয়েও পরলাম তাড়াহুড়ো করে, যাতে খুব একটা লেট না হয়। তো সেই জন্য বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে, কারণ আমরা দুজনেই যাচ্ছি সেই কারণে। কারণ আমি আর ও দুজনেই যাব, অনেকটা দূর রাস্তা। তারপর বেশ খানিকটা পৌঁছেও গেছি আমরা। দেখো, যেহেতু আজকে ছুটির দিন, আশা করছি খুব ভিড়ই হবে। ডালা নিয়ে নিয়েছি, নিয়ে আমরা মায়ের মন্দিরে অলরেডি পৌঁছে গেছি। শুধু একবার দেখো কত ভিড়, লাখ লাখ মানুষের শুধু লাইন।